গর্ভাবস্থায় কচুর লতি খাওয়া ভালো নাকি ক্ষতিকর? কচুর লতির উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয়, এই নিয়ে অনেক মায়ের মনে নানান প্রশ্ন থাকে। বিশেষ করে কচুর লতি খাওয়া নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। অনেকে বলেন কচুর লতি খুবই পুষ্টিকর, আবার কেউ বলেন এটি খেলে গর্ভাবস্থায় সমস্যা হতে পারে। তাহলে সত্যিটা কি? গর্ভাবস্থায় কচুর লতি খাওয়া কি নিরাপদ? কচুর লতিতে কি কি পুষ্টিগুণ রয়েছে? বেশি খেলে কি ক্ষতি হতে পারে? কোন অবস্থায় সতর্ক থাকতে হবে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় কচুর লতি খাওয়ার উপকারিতা, অপকারিতা, সতর্কতা এবং সঠিক নিয়ম সম্পর্কে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো কচুর লতি রান্নার সবচেয়ে নিরাপদ পদ্ধতি কোনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কচুর লতি আসলে কী। কচু গাছের নরম ডগা বা কাণ্ডকে সাধারণত কচুরলতি বলা হয়, যা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। কচুর লতিতে রয়েছে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুর লতি খাওয়া কি নিরাপদ? হ্যাঁ, সঠিকভাবে রান্না করা কচুর লতি সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ। তবে কাঁচা বা আধা রান্না কচুর লতি খাওয়া উচিত নয়, কারণ এতে প্রাকৃতিক অক্সালেট ক্রিস্টাল থাকে, যা গলা ও মুখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুর লতি খাওয়ার উপকারিতা সম্পর্কে। 1. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ একটি সমস্যা। কচুর লতির ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করতে পারে। 2. আয়রনের উৎস। কচুর লতিতে কিছু পরিমাণ আয়রন থাকে, যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে সমর্থন করে। 4. শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়ক। বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে ভূমিকা রাখতে পারে। 5. হাড়ের জন্য উপকারী। ক্যালসিয়াম হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6. শরীরের ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে। পুষ্টিকর খাবার হিসেবে এটি শরীরকে শক্তি যোগাতে সহায়ক হতে পারে। এখন দেখে নেওয়া যাক কচুর লতির পুষ্টিগুণ সম্পর্কে। কচুর লতিতে পাওয়া যায় ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সি। এগুলো গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজন।
এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুর লতি খাওয়ার অপকারিতা সম্পর্কে। 1. গলা ও মুখে চুলকানি। ঠিকমতো রান্না না করলে গলা চুলকাতে পারে, মুখে জ্বালা করতে পারে ও অস্বস্তি হতে পারে। 2. পেটের সমস্যা। অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা ও বদহজম হতে পারে। 3. কিডনিতে পাথরের ঝুঁকি। যাদের আগে থেকে কিডনিতে পাথরের ইতিহাস রয়েছে তাদের অতিরিক্ত অক্সালেটযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 4. অ্যালার্জি। খুব কম ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় দিনে কতটুকু কচুরলতি খাওয়া ভালো। সাধারণত সপ্তাহে 1 থেকে 2 বার পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুরলতি রান্নার সঠিক নিয়ম কোনটি। করণীয়: ভালোভাবে ধুয়ে নিন। পর্যাপ্ত সময় ধরে রান্না করুন। লেবুর রস বা টক উপাদান ব্যবহার করতে পারেন। কাঁচা অবস্থায় খাবেন না। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুরলতি খাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. কচুরলতি খেলে গর্ভপাত হয়, কিন্তু সত্যটা হলো এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে পরিমিত ও সঠিকভাবে রান্না করা কচুরলতি গর্ভপাত ঘটায়। ভুল ধারণা 2. গর্ভাবস্থায় কচু জাতীয় সবজি খাওয়া যাবে না, কিন্তু সত্যটা হলো সঠিকভাবে রান্না করলে এটি গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ ও উপকারী। ভুল ধারণা 3. কচুরলতিতে কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু সত্যটা হলো এতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এখন আলোচনা করব কচুরলতি খাওয়ার আগে কোন অবস্থায় সতর্ক থাকতে হবে। নিচের অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিন, যেমন কিডনিতে পাথরের ইতিহাস থাকলে, গুরুতর গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে, কচু খেলে অ্যালার্জি হলে ও বারবার গলা চুলকালে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কচুরলতির সাথে কী খাওয়া ভালো। আপনি কচুরলতি রান্না করতে পারেন মাছ দিয়ে, চিংড়ি দিয়ে, ডাল দিয়ে, অন্যান্য সবজির সাথে। এতে পুষ্টিগুণ আরও বেড়ে যায়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুরলতি খাওয়ার পরে কখন ডাক্তারের কাছে যাবেন। যদি কচুরলতি খাওয়ার পরে শ্বাসকষ্ট, তীব্র অ্যালার্জি, তীব্র পেট ব্যথা, বমি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থায় কচুরলতি সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর একটি সবজি। এতে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তবে এটি অবশ্যই ভালোভাবে রান্না করে এবং পরিমিত পরিমাণে খেতে হবে, কারণ মনে রাখবেন সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শই সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন।
আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আর এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি কি গর্ভাবস্থায় কচুরলতি খেয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন, যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।